এশিয়ান গেমস গোল্ড মেডেল উইনিং ফর্মার বক্সিং স্টার ডিঙ্গো সিং। ডিঙ্গো সিং বলে একজন বক্সার আছেন, যিনি মণিপুরের একজন বক্সার, এবং তিনি এশিয়ান গেমসে গোল্ডও জিতেছিলেন। রিসেন্টলি তিনি মারা গেছেন। ঠিক আছে, 1998 সালে এশিয়ান গেমসে তিনি, ব্যাংককে যে এশিয়ান গেমস হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে, সেখানে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। এবং 1998 সালে সেই বছরই অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, অ্যান্ড দ্য কান্ট্রিজ ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অনার পদ্মশ্রী পান তিনি 2013 সালে। সেই ডিঙ্গো সিং তিনি কিন্তু রিসেন্টলি মারা গেছেন। দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং এমিনেন্ট বেঙ্গলি ফিল্ম ডিরেক্টর বুদ্ধদেব দাশগুপ্ত রিসেন্টলি মারা গেছেন। ঠিক আছে, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন বাঙালি ডিরেক্টর বুদ্ধদেব দাশগুপ্ত, তিনি রিসেন্টলি মারা গেছেন। এবং তিনি কোন কোন সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন? সাম অফ হিজ ন্যাশনাল উইনিং ফিল্মস কি কি আছে? বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান এবং কালপুরুষ। এই সিনেমাগুলোর জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে এর মধ্যে থেকে কোন সিনেমাটা, মানে সিনেমার নাম দিয়েও কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়। এরপরে জুন 12, ফর্মার মঙ্গোলিয়ান প্রাইম মিনিস্টার উখানা খুরেলসুখ বিকেম দ্য কান্ট্রিজ 6th ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট। তাহলে উখানা খুরালসুখ তিনি হচ্ছে কান্ট্রির প্রেসিডেন্ট হয়েছেন। ফার্দার কনসোলিডেটিং দ্য পাওয়ার অফ দ্য রুলিং মঙ্গোলিয়ান পিপলস পার্টি, তিনি মঙ্গোলিয়ান পিপলস পার্টির আন্ডারে আছেন। ঠিক আছে, খুরেলসুখ যিনি আগে প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এখন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। মঙ্গোলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে উলান বাতার। মঙ্গোলিয়ার কারেন্সির নাম হচ্ছে মঙ্গোলিয়ান টগরক। মঙ্গোলিয়ান টগরক, আর ক্যাপিটাল হচ্ছে উলান বাতার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ আ কোলাটারাল ফ্রি কভাচ পার্সোনাল লোন। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই কোভিড এর কারণে যারা চিকিৎসা করতে পারছে না এমন কাস্টমারদের জন্য, ঠিক আছে, এটা লোনের ব্যবস্থা করেছে, যেটা কোনো কোলাটারাল রাখতে হবে না, মানে কোনো রকম কিছু বন্ধক রাখতে হবে না। কোলাটারাল ফ্রি লোনের ব্যবস্থা করেছে, যেটার নাম হচ্ছে কভাচ পার্সোনাল লোন। অলিম্পিয়ান সুরাট সিং মাথুর, the first from independent India to complete a marathon at Olympic, passed away. প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন, তিনি মারা গেছেন। তার নাম হচ্ছে সুরাট সিং মাথুর। নেক্সট, জুন 13 and 14, Israel will become the world's first mask-free country in the corona period. তাহলে করোনা পিরিয়ডে প্রথম কান্ট্রি যে মাস্ক ফ্রি ঘোষণা করেছে নিজেদেরকে, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রাইম মিনিস্টার কে? বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের ক্যাপিটাল আমরা আগে জেনেছি জেরুজালেম, কারেন্সি ইসরায়েলি শেকেল। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, তাকে মাই ল্যাব ডিসকভারি সলিউশন বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, বায়োটেকনোলজি একটা কোম্পানি, মাই ল্যাব ডিসকভারি সলিউশন, যারা এই কোভিশিল্ড নিজেরা বাড়িতে কোভিড টেস্ট করতে পারবো এমন কিট তৈরি করেছে। কোভিশিল্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোভিশিল্ড কিটটা তৈরি করেছে মাই ল্যাব ডিসকভারি সলিউশন। তার অক্ষয় কুমারকে তার কি করা হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এই কোম্পানি। The UN General Assembly has approved the appointment of the Costa Rican economist Rebecca Greenspan as the Secretary General of the United Nations Conference on Trade and Development, UNCTAD, UNCTAD বলে যে সংস্থাটা আছে ইউনিয়নের মধ্যে সিস্টার অর্গানাইজেশন, তার সেক্রেটারি জেনারেল করা হয়েছে রেবেকা গ্রিনস্প্যানকে। তিনি কোথাকার ব্যক্তি? কোস্টারিকার, তিনি হচ্ছেন একজন ইকোনমিস্ট। নেক্সট বলছে, as per Reserve Bank of India's data, the foreign exchange of India has crossed 600 billion. ঠিক আছে, ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের দিক দিয়ে পৃথিবীতে 5 নম্বরে ছিল, 5 নম্বর পজিশনে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কি কি পড়ে আমরা গতদিনই আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন্ডিয়া 600 বিলিয়ন ক্রস করে গেছে। বর্তমানে ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ আছে 605.008 বিলিয়ন। ঠিক আছে, যেটা রাশিয়াকে ছুঁয়ে ফেলেছে। রাশিয়া 4 নম্বরে ছিল, ইন্ডিয়া বর্তমানে 4 নম্বরে চলে এসেছে, রাশিয়াকে ছুঁয়ে ফেলেছে 600 বিলিয়ন ক্রস করে। এরপরে বলছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইজ নাও ডেভেলপিং ইটস ওন প্রোব টু স্টাডি ভেনাস। তাহলে ভেনাসকে স্টাডি করার জন্য তারা একটা নতুন মিশন নিয়েছে, যেটার নাম হচ্ছে এনভিশন। এগুলো আসতে পারে এইভাবে। এনভিশন মিশনটা কোন সূর্যকে করার জন্য, দেখার জন্য, স্টাডি করার জন্য, নাকি মঙ্গলকে,
না ভেনাসকে না কাকে, সেগুলো আসতে পারে। তাহলে ভেনাসকে স্টাডি করার জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সির যে মিশন তার নাম হচ্ছে এনভিশন। নোভাক জোকোভিক ডিফিটেড স্টিফানোস সিটসিপাস টু লিফট দ্য ফ্রেঞ্চ ওপেন টাইটেল। তো যাই হোক 2021 সালে ফ্রেঞ্চ ওপেন পেয়েছে নোভাক জোকোভিক পুরুষ সিঙ্গেলসে, মেন সিঙ্গেলসে। আর ওমেন সিঙ্গেলসে পেয়েছে বারবোরা ক্রেকজিকোভা, চেক রিপাবলিকের, তিনি হচ্ছেন ওমেন। আর জোকোভিক আমরা জানি সার্বিয়ার। One of the world's leading public intellectuals of our time, Nobel laureate Amartya Sen, has penned his memoir "Home in the World." তাহলে অমর্ত্য সেন একটা বই লিখেছেন রিসেন্টলি, সেই বইটার নাম হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে উয়ান বলে একটা কাশ্মীরের একটা ভিলেজ, সেই ভিলেজটা হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ভিলেজ ইন দ্য কান্ট্রি হোয়ার দ্য এন্টায়ার পপুলেশন অ্যাবাভ 18 ইয়ার্স হ্যাজ বিন ভ্যাকসিনেটেড। তাহলে আমাদের দেশের প্রথম ভিলেজ যেখানে 18 বছরের মানে অ্যাডাল্টরা সবাই ভ্যাকসিন পেয়ে গেছে, সেই ভিলেজটার নাম হচ্ছে কাশ্মীরের উয়ান ভিলেজ, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত উয়ান। নেক্সট জুন 15 নাফতালি বার্নেট, দ্য ফরমার ডিফেন্স মিনিস্টার অফ ইসরায়েল। এরকম আমরা দেখছিলাম কি ইসরায়েলের পিএম এর নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে রিপ্লেস করে রিসেন্টলি ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয়েছে নাফতালি বেনেট। দ্য 47 G7 লিডার সামিট 2021 সালে, যেটা কোথায় হয়েছে, হাইব্রিড ফরম্যাটে হয়েছে ফ্রম জুন 11 থেকে 13 2021 এট কর্নওয়াল ইউনাইটেড কিংডমে হয়েছে, কর্নওয়ালে। ইট ওয়াজ কততম ছিল, 47, হোস্টেড বাই ইউনাইটেড কিংডম as it holds the presidency of G7 for 2021। তাহলে 2021 প্রেসিডেন্সি কার আছে, ইউকে। ঠিক আছে, ইউকে তে কর্নওয়ালে হয়েছে G7 47 সামিট। The ICC has inducted 10 icon of the game including India's Vinu Markar into the illustrious হল অফ ফেম। তাহলে হল অফ ফেমে 10 জনকে ইনক্লুড করেছে আইসিসি, তার মধ্যে ইন্ডিয়ান যিনি আছে তার নাম হচ্ছে বিনু মার্কার, ইন্ডিয়ান ক্রিকেটার যিনি আছে। আর এখানে সবার নাম দেওয়া আছে, ঠিক আছে। আর কারা কারা আছে, ফকনার অফ সাউথ আফ্রিকার, ফকনার, মন্টি নোবেল অফ অস্ট্রেলিয়া, স্যার লেরি কনস্ট্যান্টাইন অফ ওয়েস্ট ইন্ডিজ, স্ট্যান ম্যাকাবে অফ অস্ট্রেলিয়া, টেড ডেক্সচার অফ ইংল্যান্ড, বিনু মার্কার ইন্ডিয়া, ডেসমন্ড হায়েন্স অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ, বব উইলিস অফ ইংল্যান্ড, অ্যান্ডি ফ্লাওয়ার অফ জিম্বাবুয়ে, কুমার সাঙ্গাকারা অফ শ্রীলঙ্কা। এই টোটাল 10 জনকে হল অফ ফেমে ইন্ডাক্টেড করা হয়েছে আইসিসির তরফ থেকে। ফরমার ইন্ডিয়ান ব্যাটসম্যান সুরেশ রায়না, তিনি একটা বই লিখেছেন অটোবায়োগ্রাফি, বইটার নাম হচ্ছে বিলিভ হোয়াট লাইফ এন্ড ক্রিকেট টট মি, সুরেশ রায়না অটোবায়োগ্রাফি। ডি গুকেশ সেন্সেশনালি ওয়ান দ্য $15,000 গেলফার্ড চ্যালেঞ্জ চেস টাইটেল and with it a wild card for the elite মেল্টওয়াটার্স চ্যাম্পিয়ন চেস ট্যুর। যাই হোক, ডি গুকেশ কোন খেলার সাথে যুক্ত, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, চেস। দ্য ফর্মার ইন্ডিয়ান ওয়ামেন ভলিবল টিম ক্যাপ্টেন নির্মল মিলখা কৌর, who is the wife of the sprint legend Milkha Singh, flying Sikh, has passed away due to COVID-19 complication। আমরা জানি মিলখা সিং তিনিও মারা গেছেন, তার আগে তার ওয়াইফ যিনি হচ্ছেন ইন্ডিয়ান ওমেন ভলিবল টিমের ক্যাপ্টেন ছিলেন নির্মল মিলখা কৌর, তিনিও কিন্তু তার মারা যাওয়ার কিছুদিন আগেই মারা গেছেন। এরপরে জুন 16 থেকে 17 রাজা পর্ব বলে একটা ফেস্টিভ্যাল হয়, এটা একটা উড়িষ্যার ফেস্টিভ্যাল। ঠিক আছে, কোনটা কোন জায়গার ফেস্টিভ্যাল এরকম আসে, তো উড়িষ্যার যে ফেস্টিভ্যালটার নাম হচ্ছে রাজা পর্ব। It is a 3 days unique festival in which the onset of monsoon and the art's womanhood is celebrated by the state। ঠিক আছে, আর্থকে এখানে একটা মহিলা বলে বা ওম্যান বলে ইমাজিন করা হয় এবং আর্থের ওম্যানহুডটাকে সেলিব্রেট করা হয় কোন সময়, বর্ষার শুরুতে। It is believed that during this time the mother earth or Bhudevi undergoes menstruation। ঠিক আছে, এটা বিলিভ করা হয় এই সময় যে আর্থ তার মেনস্ট্রুয়েশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, সেই জন্য এই সেলিব্রেশনটা করা হয়।
রাজা পর্ব। নেক্সট বলছে মুকেশ শর্মা, আ ফ্যাকাল্টি অ্যাট আইআইটি কানপুর, has been appointed as an honorary member of the World Health Organization Global Air Pollution and Health Technical Advisory Group। এই গ্রুপে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই গ্রুপে মুকেশ শর্মাকে একজন ফ্যাকাল্টি হিসেবে, আইআইটি ফ্যাকাল্টি যিনি, একজন মেম্বার হিসেবে, অনারারি মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে। দ্য লিডার্স অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, ন্যাটোর যারা লিডার্স আছে, হেল্ড এ ফেস টু ফেস সামিট অন ন্যাটো হেডকোয়ার্টার্স ইন ব্রাসেলস বেলজিয়াম। তাহলে ব্রাসেলস বেলজিয়ামেই তাদের একটা সামিট হয়েছে ন্যাটোর। ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড 14th spot among 114 countries in the World Giving Index 2021। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স, যেটা চ্যারিটিস এড ফাউন্ডেশন দেয়, সেটা অনুযায়ী 114টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 14। The Indian Institute of Technology IIT Ropar has developed a device dubbed জীবন বায়ু। জীবন বায়ু বলে একটা ডিভাইস তৈরি করেছে IIT Ropar, which can be used as a substitute for continuous positive airway pressure CPAP মেশিন, যেগুলো হসপিটালে যে মেশিনগুলোতে অক্সিজেন দেয় তার সাবস্টিটিউট হিসেবে একটা পোর্টেবল মেশিন তারা আবিষ্কার করেছে। জীবন বায়ু ক্যান ডেলিভার হাই ফ্লো অক্সিজেন আপ টু 6 লিটার পার মিনিট। মিনিটে 6 লিটার পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন কিন্তু এই জীবন বায়ু ডিভাইসটা দিতে পারে। ইন্ডিয়ান রেসলার ভিনেস ফোগাট won the gold medal in the 53 category at Poland Open। পোল্যান্ড ওপেনে ইন্ডিয়ান রেসলার ভিনেস ফোগাট তিনি গোল্ড মেডেল পেয়েছেন। ইট ইজ আর থার্ড টাইটেল অফ দ্য সিজন। এই সিজনে তার এটা তৃতীয় খেতাব। এরপরে বলা হচ্ছে মাইক্রোসফট কর্প নেমড দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। মাইক্রোসফটের সিইও কে আমরা জানি সত্য নাদেল্লা। তো তিনি সত্য নাদেল্লা তিনি কি হয়েছেন, তিনি আবার মাইক্রোসফট কর্পে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি সিইও হয়েছিলেন 2014 সালে। ঠিক আছে। এরপর জুন 18 এবং 19, ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া এগ্রিড অন হিস্টোরিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ইউকে এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, মানে এক দেশ থেকে অপর দেশে তারা যে ট্রেড করবে সেটা ট্যাক্স ফ্রি হবে। ফ্রি ট্রেড মানে হচ্ছে এটা। ইউকে এবং অস্ট্রেলিয়ার মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট হয়েছে। ইউকে প্রাইম মিনিস্টার কে আছেন? বরিস জনসন। ইউকের কারেন্সির নাম কি? পাউন্ড স্টার্লিং। অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম কি? ক্যানবেরা। ইউকের ক্যাপিটাল কি আমরা জানি, লন্ডন। আর অস্ট্রেলিয়ার কারেন্সির নাম কি? অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারের নাম কি? স্কট মরিসন। আর ইউকের প্রাইম মিনিস্টারের নাম বরিস জনসন। The Reserve Bank of India was second in terms of reserve transferred to the government as a percentage of gross domestic product for the fiscal year 2020-21। তাহলে প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক থাকে, এই সেন্ট্রাল ব্যাংক তাদের যে এক্সেস টাকাটা হয়, সারপ্লাস ফান্ডটা গভর্নমেন্টকে ট্রান্সফার করে। ঠিক আছে। এই যে ট্রান্সফারের দিক দিয়ে পৃথিবীর মধ্যে দ্বিতীয় পজিশনে আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে। RBI has transferred rupees 19,122 crore surplus to the government for 2021 সালে এত টাকা পাঠিয়েছিল, যেটা হচ্ছে 73% হায়ার দ্যান দ্য rupees 57,128 crore paid out in 2019-20। তাহলে 19-20 সালে যা দিয়েছিল তার থেকে 73% বেশি দিয়েছে 2020-21-এ। The 15th edition of the Global Peace Index, যেটা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, সিডনির একটা সংস্থা ঘোষণা করে, সেটা অনুযায়ী ইন্ডিয়ার পজিশন হচ্ছে 135। ইন্ডিয়ার পজিশন হচ্ছে 135। এটাই আসে পরীক্ষা যে ইন্ডিয়ার পজিশন কত আছে। টোটাল 163 দেশের মধ্যে পিসে ইন্ডিয়ার স্থান হচ্ছে 135। এবং কোন সংস্থা দিয়ে থাকে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। European Space Agency has planned to launch the world first wooden satellite। ইউরোপিয়ান স্পেস এজেন্সি পৃথিবীর মধ্যে প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করছে, সেই লঞ্চ করছে। সেই স্যাটেলাইটের নাম হচ্ছে ওয়াইসা উডস্যাট। ঠিক আছে, ওয়াইসা উডস্যাট। এবং এটা যার ব্রেন চাইল্ড, যে এটা নিয়ে প্রথম ভেবেছিলেন, তার নাম হচ্ছে জ্যারি ম্যাকিনেন। ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট has recognized Sumant Sinha, Chairman and MD of Renew Power, as one of the 10 SDG pioneers 2021। এই
পুরস্কারটা তিনি পেয়েছেন। ঠিক আছে, সুমান সিনহা ইউনাইটেড নেশনের এসডিজি পায়োনিয়ার্স অ্যাওয়ার্ড পেয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পায়োনিয়ার অ্যাওয়ার্ড। ইন্ডিয়া মেনটেন 43rd র্যাঙ্ক অন দ্য অ্যানুয়াল ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স, যেটা ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট আইএমডি প্রকাশ করে, সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক মানে ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 43। একে আছে সুইজারল্যান্ড, ওয়ার্ল্ড কম্পিটিটিভে একে আছে সুইজারল্যান্ড। তারপরে বলছে দ্য 2021 ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড পেয়েছে, ল্যান্ড ফর লাইফ বলে একটা অ্যাওয়ার্ড হয়, সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে ফ্যামিলিয়ার ফরেস্ট্রি, এটা একটা রাজস্থানের একটা সংস্থা। ঠিক আছে, তারা এই পুরস্কারটা পেয়েছে, ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড। লেজেন্ডারি ইন্ডিয়ার স্প্রিন্টার মিলখা সিং হ্যাজ পাসড অ্যাওয়ে। এর আগে আমরা দেখলাম যে মিলখা সিং এর যিনি ওয়াইফ ছিলেন তিনি মারা গেছেন কিছুদিন আগে, তারপরেই মিলখা সিং মারা গেছিলেন ডিউ টু করোনা ভাইরাস ডিজিজ অ্যাট দ্য এজ অফ 91। ফর্মার আর্মি ম্যান ছিলেন তিনি একজন। মিলখা সিং ওয়ান সেভারেল লরেলস ফর দ্য কান্ট্রি ইন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস অ্যাক্রস দ্য গ্লোব। ঠিক আছে, সিং ওয়ান 4 গোল্ড মেডেলস ফর ইন্ডিয়া ইন দ্য এশিয়ান গেমস। তিনি এশিয়ান গেমসে 4টে গোল্ড মেডেল পেয়েছিলেন ইন্ডিয়ার হয়ে, উইনিং দ্য 200 মিটার্স অ্যান্ড 400 মিটার্স রেসেস ইন 1958 টোকিও এশিয়াডে 1958 সালে। He followed it up with gold medals in the 400 meters and 400 into 4 meter relay race in 1962 জাকার্তা এশিয়াডে। তাহলে দুটো পেয়েছিলেন টোকিও এশিয়াডে আর দুটো গোল্ড পেয়েছিলেন জাকার্তা এশিয়াডে 1962 সালে। He was unlucky to have missed out on Olympic medal as the finished close fourth in 400 meters final at the 1960 Rome Olympic। কিন্তু অলিম্পিকে তিনি কখনো মেডেল পাননি, অলিম্পিকে তিনি 4th পজিশনে শেষ করেছিলেন। কোন অলিম্পিকে? রোম অলিম্পিক 1960 সালে। কিন্তু এশিয়াডে তিনি 4টে গোল্ড পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হলো। এরপরে আমরা লেটস রিক্যাপ, খুব তাড়াতাড়ি আমরা একটু রিক্যাপ করে নেবো যেগুলো পড়লাম। ঠিক আছে, রিসেন্টলি আরবিআই ক্যান্সেলস দ্য লাইসেন্স অফ দ্য ড্যাশ ব্যাংক। কোন ব্যাংকের লাইসেন্স আরবিআই ক্যান্সেল করেছে? পুনে বেস্ট ব্যাংক ছিল। ঠিক আছে, শিবাজি রাও ভোসলে সহকারী ব্যাংক, ব্যাংকটার নাম, যে ব্যাংকটার লাইসেন্স ক্যান্সেল করেছে। হু ইজ অলসো নোন অ্যাজ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে কে পরিচিত? ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে সুনীল ছেত্রী, ইন্ডিয়ান ফুটবল টিমের যিনি ক্যাপ্টেন সুনীল ছেত্রী পরিচিত। স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস ওয়ার কন্ডাক্টেড বাই, এইটা কোন সংস্থা কন্ডাক্ট করেছে? ন্যাটো, প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছিল। দ্য বুক স্টার গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ ইজ রিটেন বাই, এই বইটা কার লেখা? স্টার গেজিং, এটা হচ্ছে আমাদের ফর্মার ইন্ডিয়ান মেন টিম কোচ রবি শাস্ত্রীর লেখা। দ্য ইউনাইটেড নেশন সেলিব্রেটস ওয়ার্ল্ড মিল্ক ডে এভরি ইয়ার অন 1 জুন, জুনের 1 তারিখে ওয়ার্ল্ড মিল্ক ডে সেলিব্রেট করা হয়। হু নেমস কোভিড-19 ভেরিয়েন্টস ফার্স্ট ফাউন্ড ইন ইন্ডিয়া, একটার নাম ছিল হচ্ছে কাপ্পা আর একটার নাম হচ্ছে ডেল্টা। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অরুণ মিশ্রা, যিনি হচ্ছে এক্স জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, যাই হোক, তাহলে এই পর্যন্তই আজকে ক্লাস হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সায়েন্স নিয়ে আলোচনা করব, তারপরে আবার কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ করব জুন এবং জুলাই।